এই রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস, যার কাছে একটি মাত্র আতঙ্ক, সেই আতঙ্কের নাম শুভেন্দু অধিকারী। সেই শুভেন্দু অধিকারীকে আটকানোর জন্য অন্তত হাজার খানেক চেষ্টা প্রয়াস তারা চালিয়েছে, কিন্তু কোনোভাবে এই শুভেন্দু অধিকারী, এই রাজ্যের সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আটকাতে পারেনি। কারণ এই রাজ্যের প্রত্যেকটি মানুষ বুঝেছে যে তারা যখন বিপদে পড়বে, এই রাজ্যের এমএলএ, মন্ত্রী, নেতা, নেত্রীরা কেউ পাশে আসুক বা নাই আসুক, শুভেন্দু অধিকারীকে তারা কিন্তু পাশে পাবে। একাধিক ঘটনা এরকম আছে, প্রত্যেকটি মানুষের পাশে ছুটে গেছে, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তাই এদের ভয়, এদের আতঙ্ক এই একটি মানুষকে দেখলেই। আজও আবার সেই মানুষটিকে আটকানোর জন্য কিছু পুলিশ কর্মীর স্ত্রীদেরকে নামিয়ে দিয়েছে প্রতিবাদ করার জন্য। কিন্তু তারা যখনই প্রেস কনফারেন্স করছিলেন, ল্যাজে গোবরে হয়ে, সাংবাদিক বন্ধুদের প্রশ্নবাণে জর্জরিত হয়ে, ল্যাজে গোবরে হয়ে তারা মাঝপথ থেকে প্রেস কনফারেন্স বন্ধ দিয়ে তারা পালিয়ে গেলেন। শুধু প্রশ্ন হলো যে এই মহিলা বা এই পুলিশ কর্মীর স্ত্রী যারা সব এসেছিলেন এই প্রতিবাদ জানাতে, তারা সেদিনে কোথায় ছিলেন, যেদিনে এই রাজ্যের একজন শিক্ষককে এই পুলিশরা লাথি মেরেছিল? যেটা এই বিশ্বে কোনো এইরকম ঘটনা আজও পর্যন্ত কেউ দেখেনি যে একজন শিক্ষককে একজন পুলিশ লাথি মারছে। কোথায় ছিলেন এনারা সেদিনে? নবান্ন অভিযানের দিনে অভয়ার মাকে মেরে মাথায় ফুলিয়ে দিয়েছিল, মাথা ফাটিয়ে দিয়েছিল। এই রাজ্যের মহিলারা যখন ধর্ষিত হয়, সেই ধর্ষণকারীকে রক্ষা করার জন্য পুলিশ অগ্রণী ভূমিকা গ্রহণ করে, তখন তাদের প্রতিবাদ কোথায় ছিল? অনুব্রত মণ্ডল যখন একজন পুলিশ কর্মীর স্ত্রীকে নিয়ে, তার মাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন, তখন এরা কোথায় ছিলেন? তখন প্রতিবাদ করার কথা এদের মনে পড়েনি? না, আজকের মনে পড়েছে, কারণ শুভেন্দু অধিকারীকে আটকাতে হবে, শুভেন্দু অধিকারীকে যেভাবে হোক বিপাকে ফেলতে হবে, সেই জন্যই এসেছিলেন। কিন্তু সেই পরিকল্পনা পুরোপুরি ভেস্তে গেল সাংবাদিক বন্ধুদের দু একটি প্রশ্নের মধ্য দিয়ে। আপনারা সেই ভিডিওটি দেখুন। অনুব্রত মণ্ডলের ওনার যখন হয়েছে ব্যাপারটা জানাজানি হয়েছে, উনি যখন খারাপ ভাষা বলেছেন, ক্ষমা চেয়েছেন, ওনার বিরুদ্ধে কেস হচ্ছে। আপনারা কি শুধু সিলেক্টিভ হয়েছে বলেন?